মুখটা খোলো। নাও খাবারটা খেয়ে নাও। খাবো না আমি এসব, আমি বাড়ি যাব। ফোন করো আমার দাদাকে। তোমার দাদা একটু পরেই চলে আসবে, তুমি চিন্তা কিচ্ছু করো না, খাবারটা খেয়ে নাও। নাও জলটা খাও, তোমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? তোমরা আমাকে কিডন্যাপ করে এনেছো এখানে, এটা ক্ষতি না? কেন করেছো তোমরা এটা? আর তোমরা আমার দাদাকে এবার কেন ফাঁসাতে চাইছো? ধরো তো। হ্যাঁ হ্যালো। মেয়েটাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে এখন? ইয়েস, কারণ এটাতে কোনো লাভ হবে না। আমার যে ইনফরমেশনটা পাওয়ার দরকার ছিল সেই ইনফরমেশনটা আমি পেয়ে গেছি, প্রুফও পেয়ে গেছি। দুর্জয় ঘোষাল আর সায়ন্তন কানেক্টেড। আর যে জুতোটার কথা বলছিলাম সেই জুতোটা নষ্ট হয়নি, ওটা এখনো দুর্জয় ঘোষালের কাছেই আছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, মেয়েটাকে সেফলি বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছে দিন, আর দেখবেন কোনো অসুবিধা যেন না হয়, ঠিকঠাক যেন বাড়ি পৌঁছে যায় মেয়েটা। আচ্ছা ওকে। বাবা প্লিজ তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি তোমাকে বলছি সায়ন্তন দুর্জয় ঘোষালের সাথে প্ল্যান করেই বাড়িতে ঢুকেছে, অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে। ইয়েস, তোমরা আমাকে ভুল বুঝছো। আমাদের সবাইকে ওকে আটকাতে হবে একসাথে। আর তুমি প্রমাণের কথা বলছো তো? একদিন, শুধু একদিন মা, আমি একদিনের মধ্যে তোমাকে প্রমাণ করে দেবো মা যে সায়ন্তন ছেলেটা কতটা ডেঞ্জারাস একটা ছেলে। আর সায়ন্তনই যে ঋষি সেজে আমার দিদিকে গুলি করেছিল, আমি সেটাও প্রমাণ করে দেব। হবে না, হবে না, কিচ্ছু হবে না। দেখো এত চেঁচামেচি করার পরে একই গান গাইছে, একই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কি বসবো? হ্যাঁ, এই মেয়ে জবে থেকে বাড়িতে এসেছে আর যতদিন থাকবে পুলিশ অফিসার হয়েই থাকবে, বাড়ির বৌমা হবে না। যদি সত্যিকার আমার বাড়ির বউ হতো না, তাহলে তো পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি এসবের কথা ভাবতো। সেসবের ভাবনা আছে? পরিবারের সুখ জলাঞ্জলি দিয়ে এখন উনি কি ভাবছেন? বদলা, প্রতিশোধ স্পৃহায় নাচছে। কি হয়েছে বুঝতে পারছো না? আসলে ও তো শিওর, ও নিশ্চিত যে ওর দিদিকে ওই আমাদের সায়ন্তন ঋষি সেজে গুলি করেছে। ব্যাস, ও বদলা নেবে, সেই ঝোঁকে এইসব করছে। তুমি ভাবতে পারছো? এইসব করতে গিয়ে পরিবারের ক্ষতি করছে, আমার মেয়েটার ক্ষতি করছে, তার জীবনটা শেষ করে দিচ্ছে। সেই কথাটা কে বোঝাবে? যাও না, বুঝিয়ে দেখো। আমি বোঝাচ্ছি। আচ্ছা মুন্নি এখন কেমন আছে? কোনো ক্ষতি হয়নি তোর? না বাবা, কোনো ক্ষতি হয়নি, যেরকম ভাবে নিয়ে গেছিল সেরকম ভাবেই ফেরত দিয়ে গেছে। কেয়া, কেয়া, তোর বৌমনি অনেক কথা বলছে, কোনো কথায় কান দিস না। তুই তোর সংসার বাঁচানোর দায়িত্ব তোর নিজের। তুই আমার দিকে দেখ, আমার কথা শোন। তোকেই বোঝাতে হবে সায়ন্তনকে, বুঝতে পেরেছিস? তুই সায়ন্তনকে বোঝাবি যে আমাদের কারুর ওকে নিয়ে কোনো সমস্যা নেই, যত সমস্যা ওর। হ্যাঁ, তোকে বোঝাতেই হবে, বুঝেছিস? তোরও নিশ্চয়ই কোনো সমস্যা নেই। কিরে, ওরা সবাই বলছে শান্তন নাকি তোর উপর টর্চার করে। কি সত্যি? এসব সত্যি নয় তাই না? তোরা সুখে সংসার করছিস, বল? ভালো রেখেছে ও তোকে, তাই তো? সেটাই সত্যি তো। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ ভেতরে এসো। লোক, দিস ইজ মাই ব্যাচেলার্স ডেন। এখন থেকে এটা তোমার, তুমি যেভাবে চাইবে যেমন ভাবে চাইবে নিজের মতো করে সাজিয়ে নাও। বলছি হ্যাঁ, ইন্টেরিয়রটা একটুখানি চেঞ্জ করতে হবে, বুঝলেন? হয় নিজে, না হলে কোনো একটা ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো, কেমন? বাই দ্য ওয়ে, বলছি কিচেনটা কোন দিকে? কিচেনটা ওই দিকে। ওকে, আসি। উমা, হাসার কারণ? না মানে এই মেয়েরা না কোনো বাড়িতে গেলেই কিচেনটা কোন দিকে জিজ্ঞেস করে, এটা আমার খুব
মানে মজার লাগে খুব। ওহো, এই দেওয়ালটা তো পুরো ড্যাম্প পড়ে গেছে। এই দেওয়ালটা না সুন্দর করে পেন্ট করাতে হবে, আর সুন্দর দেওয়াল। সেসব নয় পরে হবে, আগে 15 তারিখে আমাদের রেজিস্ট্রিটা হয়ে যায়, আমাদের বিটা কমপ্লিট হয়ে যাক আগে, তারপর না হয় এসব হবে। হ্যাঁ, কিন্তু কাজটা তো আগে থেকে করিয়ে নেওয়াই যায়। মানে আমি তো বিয়ের পর এই বাড়িতেই এসে থাকবো, তাহলে কাজটা আগে থেকে হয়ে গেলে ভালো হয় না? হুম। হ্যাঁ, সেসব হলে তো অসুবিধার কিছু নেই, হতেই পারে। নিশা, আমি আমার সব স্বপ্ন সত্যি হতে দেখতে পাচ্ছি। প্লিজ এটাকে ভেঙে দিও না। এমন কিছু করো না যাতে আমার এই স্বপ্নগুলো ভেঙে যায়, প্লিজ। এমন কিচ্ছু করবো না, কোনো স্বপ্ন ভাঙবো না। আমি আমার অতীত ভুলে গিয়ে তোমার সঙ্গে সুখে শান্তিতে একটা সংসার করতে চাই, জিৎ। আমিও সেটাই এক্সপেক্ট করি। এক মিনিট। বল। হ্যাঁ হ্যালো, শোন, বড়বাজারের দিকে যে সেন্টারটা সেটা তুলে দিলাম, আর কাকুরগাছি সেন্টারটাও তুলে দিচ্ছি। আমরা একসঙ্গে 2টো কল সেন্টার বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বাকি বিজনেস সব বন্ধ হয়ে যাবে।